এর দরবারে হাজির হইয়া মা নিজের সন্তানের ব্যাপারে লালিশ করতেছে, ওগো হযরত আমার 10টা না 5টা না একটা মাত্র এই যে কলিজার টুকরা সন্তান, এর বাবাও দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু এর বাবাটা দুনিয়ার জগতের ভিতরে বড় একজন আবেদ ছিল, এর বাবাটা বড় একজন তাহাজ্জুদ গুজারে একজন মানুষ ছিল। কিন্তু হযরত তার বাবা এত ভালো মানুষ থাকার পরেও তার সন্তানটা কেন নামাজ পড়ে না, কেন আমি মার কথা শুনে না, কেন সে আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে না? ওগো হাসান, ওগো হাসানে বসরি, আমার সন্তানটাকে একটু ওসিয়ত করেন, আমার সন্তান যেন নামাজগুলো ঠিকভাবে আদায় করে, আমার সন্তান যেন আমি মার কথাগুলোকে মেনে মেনে চলে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে কয়ে, যুবক বাবা তুমি আমার কাছে চলে আসো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যুবকের মাথার উপর হাত বুলায় ডাক দিয়ে কই, বাবা আর নামাজ কাজা করবা না, আর গুনার কাজ করবা না, তোমার মার কথাগুলো তুমি সুন্দরভাবে পালন করবা, মেনে নিবা। যুবক ওই সময় বলতেছে, আচ্ছা হযরত আমি আমার মার কথাগুলো শুনবো, হযরত আমি আর নামাজ কাজা করব না, হযরত আমি আর গুনার কাজের দিকে আর কখনো অগ্রসর হইব না। এই কথাগুলো বলে বলে যুবক যখন বাড়িতে চলে গেছে, আগেও যেরকম এখনো ওরকম লোহার ভিতরে বাড়ি দিলে লোহা কয় যেই সেই, কথা বলেন ঠিক কিনা? লোহা কি কয়? বাড়ি দিয়েন, একটা বাড়ি দিবেন কব যেই, আর একটা বাড়ি দিবেন সেই, কথা বলেন ঠিক কিনা? দেখেন বাড়িতে আওয়াজ মিলায়েন, লোহা বলে যেই সেই। এবার হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি নওজোয়ান যুবককে ডাক দিয়ে কইরে, বাবা নামাজ কাজা করবা না, গুনার কাজের দিকে আর নিজেকে দাপিত করবা না, মার কথা শুনবা। যুবক ওই সময় ডাক দিয়ে কয়, আচ্ছা হযরত ঠিক আছে, কিন্তু বাড়িতে গিয়ে যেই আর সে, ওই মহিলা মনে করতেছে হাসানে বসরি জামানার বড় একজন ওলি কামেল, তার মতো ওলি আর ওই যুগের ভিতরে আর একজনও ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি যুগের মানুষ হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহিকে হযরতে ওমর কুলের ভিতরে নিয়েছেন, সুন্দর চেহারা, এই জন্য নাম রেখে দিয়েছে হাসান, বসরায় থাকে এই জন্য নাম হয়ে গেছে হাসানে বসরি। বলেন সুবহানাল্লাহ। হাসানে বসরি ওসিয়ত করে দিয়েছে, নওজোয়ান যুবক বাড়িতে গিয়ে